ইনসাফ জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ অঙ্গীকার নিয়ে জনতার দল নামে আত্মপ্রকাশ করেছে একটি নতুন রাজনৈতিক দল। ২০ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশ কমপ্লেক্সে বিকাল ৩টায় আত্মপ্রকাশ করেছে এই দল। দলটিতে রয়েছেন সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, ছাত্র জনতা ও আমলাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই দলে যোগদান করে। এই অনুষ্ঠানে যোগদান করে ২৪শে অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। দলের মুখপাত্র হিসাবে দায়িত্ব নিয়েছেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক লেখক ডেলেইস খান। নতুন এ দলের নবীন প্রবীণ সেনাদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মধ্যম পন্থা অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে এই রাজনৈতিক দল। দল গঠন ও পরিচালনার জন্য বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে গণতন্ত্র প্রণয়ন কমিটি, উপদেষ্টা কমিটি, সংসদ সদস্য বাছাই কমিটি ও সাংগঠনিক পরিচালনা কমিটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র দিয়েছেন তারা। দলটির চেয়ারম্যান মোহাম্মদ শামীম কামাল আত্মপ্রকাশের প্রাক্কালে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের চিন্তা চেতনা, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি সহ সবকিছুর একমাত্র লক্ষ্য বাংলাদেশ। বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য। তবে আমরা দেখেছি বিগত 53 বছরে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। প্রতি 12 থেকে 14 বছর পর পর রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিতরণ করতে হয় এবং এটা অব্যাহত রয়েছে। তিনি জানান, ন্যায্যতা ভিত্তিক বাংলাদেশ গঠনের উদ্দেশ্য সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, নিঃস্বার্থ ভালো মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের উপর ভিত্তি করে রাজনৈতিক দলটি পরিচালিত হবে। তারা একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষের সমন্বয় দলটি গঠন করতে চায়। সেখানে সৎ ও দক্ষ মানুষ নেতৃত্ব দেবেন। গত 53 বছরের বিতর্কিত রাজনীতিকে পিছনে ফেলে তারা স্বচ্ছ রাজনীতি করতে চায়। নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী খুঁজে বের করা হবে। তবে 300 আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়। প্রাথমিকভাবে সামরিক সদস্য সমর্থিত হলেও এখানে সব পেশাজীবীর সমন্বয় থাকবে। এই দলের বড় অংশ জুড়ে নেতৃত্ব দেবেন সমাজের তরুণ ও ছাত্ররা।